আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং সময় থাকে 1 ঘন্টা। যদি এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং পেইড কোর্সের মধ্যে এর পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে নিতে পারো। ঠিক আছে, এবং পিডিএফের সঙ্গে তোমাদের ভিডিওগুলো সেখানে দেওয়া থাকবে। দেখো এখানে এই কোশ্চেন পেপারের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 2 = 2। একের দাগে রয়েছে মুরো সেনাপতি ও আরব সেনাপতি কী বিষয়ে গল্প করছিলেন। তো এখানে অপশান রয়েছে তাদের শৈশব, পূর্বপুরুষদের বীরত্ব, সেনাদের বীরত্ব না আতিথেয়তায়। তো মুরো সেনাপতি আর আরব সেনাপতি গল্প করছিলেন কী বিষয়ে, সেটা হচ্ছে পূর্বপুরুষদের বীরত্ব। ঠিক আছে, এই নিয়ে গল্প করছিলেন। পরেরটা হচ্ছে রাজার প্রতি রাজার আচরণ। এটা কার উক্তি? চন্দ্রগুপ্ত, পুরু, অ্যান্টিগোনাস না সেলুকাস? উত্তর হবে পুরুর উক্তি এটা। 3 নম্বর কি? বিচিত্র এই দেশ। বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার, চন্দ্রগুপ্ত না অ্যান্টিগোনাস? তো এটা হচ্ছে এর উক্তিটার বক্তাকে, এটা হবে সেকেন্দার। প্রাণ ভয়ে দ্রুতবেগে পলায়ন করিতে লাগিলেন। মুরো সেনাপতি, আরব সেনাপতি, আরব সেনারা, মুরো জাতিরা? তো প্রাণ ভয়ে দ্রুতবেগে পলায়ন করিতে লাগিলেন মুরো সেনাপতি। ঠিক আছে, এরপর হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর, দুটি প্রশ্নের অতি সংক্ষেপ উত্তর লিখতে হবে। 1 × 2 = 2। 2-এর 1-এ রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? উত্তর লিখবে পেলা। পেলা রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল। চিঠি রচনায় মাইকেল মধুসূদন দত্ত দ্বিতীয় চিঠিটি কাকে লিখেছিলেন? উত্তর হচ্ছে গৌরদাস বসাককে লিখেছিলেন। 2-এর 3 নম্বর উস উস শব্দে নোলার জল টানলো টেনিদার। টেনিদার এমন আচরণের কারণ কি? তো খাদ্য তালিকার কথা শুনে, ঠিক আছে, টেনিদার এমন আচরণ। ঠিক আছে, খাদ্য তালিকায় ভালো ভালো কথা, মানে খাবারের কথা শুনে, ঠিক আছে, সে উস উস শব্দে নোলার জল টানলো। এরপর হচ্ছে দেখো, ঈশ্বরকে ধন্যবাদ আমি জয়ী হয়েছি। কোন বোঝাপড়ায় জয়ী হয়ে লেখক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন? তো মেঘনাদ কবিকে শেষ করবে না কবি মেঘনাদকে শেষ করবে? ঠিক আছে, এই বোঝাপড়ায় জয়ী হয়ে কবি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। 3 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। 2 × 2 = 4। 3-এর 1-এর দাগে বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যাবে? তো শ্যামবাজার থেকে মার্টিনের রেলে চেপে বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টি স্টেশনের পরে নামতে হবে। স্টেশন থেকে মাইলখানিক হাঁটলে ক্যাবলার মামার বাড়ি, সেখান থেকে আরও মিনিট 15 হাঁটলে বনভোজনের নির্দিষ্ট বাগান বাড়ি পাওয়া যাবে। ঠিক আছে, এরপর 3-এর 2-এ আলেম শব্দের অর্থ কী? লেখককে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন? তো আলেম শব্দের অর্থ হলো সর্বজ্ঞ পণ্ডিত, অর্থাৎ যিনি সব কিছু জানেন। দেহরাদূনের এক্সপ্রেসের 3য় শ্রেণীর একটি কামরা দখল করে থাকা কাবুলিওয়ালা পাঠানরা লেখককে এক মস্ত আলেম ভেবেছিলেন। 3-এর 3 নম্বর হচ্ছে তদ্বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে কেন যথোপযুক্ত আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? তো মুরো সেনাপতি যাতে নিরাপদে নিজ পক্ষের শিবিরে ফিরে যেতে পারে, সে বিষয়ে আরব সেনাপতি যথোপযুক্ত আনুকূল্য করবেন, কারণ আরব জাতিরা অতিথির অনিষ্ট করার কথা কখনোই ভাবতে পারে না। এরপর 3-এর 4 নম্বর গুপ্তচর কাকে গুপ্তচর বলা আখ্যা দেওয়া হয়েছে? সে কি প্রকৃতই গুপ্তচর? দেখো, চন্দ্রগুপ্তকে গুপ্তচর আখ্যা দেওয়া হয়েছে না, চন্দ্রগুপ্ত গুপ্তচর ছিলেন না। ঠিক আছে, তো এরপর দেখো 4 নম্বর থেকে প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 2 = 2। তার 1 নম্বর থেকে গাছরা জামা পরে থাকে হলুদ রঙের, কালো রঙের, সবুজ রঙের, নীল রঙের। তো গাছরা সবুজ রঙের জামা পরে থাকে, এটা উত্তর লিখবে। এরপর পরবাসী কবিতায় কবি ময়ূরকে আনন্দে নেচে উঠতে দেখেছেন নদীর কিনারে, টিলার ওপারে, তাঁবুর পাশে না পলাশের ঝোপে? উত্তরটা হবে এখানে পলাশের ঝোপে। এরপর দেখো, তোতাই বাবুরও একটি সবুজ জামা চাই, কারণ তার স্কুলে ওটাই নির্দিষ্ট পোশাক। সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর তার কোলের ওপর নেমে আসুক একটা, দুটো, তিনটে লাল নীল ফুল। আর এরপর রয়েছে দেখো, তার দাদু বহুদিন ধরে তাকে তেমন একটা জামা উপহার দিতে চাইছেন। সে জামাটি পরে গাছেদের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায়। এখানে উত্তর লিখবে অপশন খয়েরটা হবে। সে চায় তার ডালে প্রজাপতি এসে বসুক আর তার কোলের ওপর নেমে আসুক একটা, দুটো, তিনটে লাল নীল ফুল। নেক্সট দেখো, 4-এ বাঁচিয়ে যাবে সকল ব্যথা, আঘাত, জখম না ক্ষত? উত্তর কী হবে? বাঁচিয়ে যাবে সকল জখম। 5 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের অতি সংক্ষেপে উত্তর দাও। 1 × 2 = 2। সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? ভেসে থাকতে পারা। তখন উত্তর দেখো, কোনটি সবার চেয়ে শ্রেয়? এখন উত্তর হবে ভেসে থাকতে পারে। এরপর 5-এর 2 নম্বর দাগের প্রশ্ন, কবিতায় চড়ুই পাখিকে কোথায় বাসা বাঁধতে দেখা যায়? উত্তর হবে কথকের ঘরে। এরপর হচ্ছে শুনেছি সিন্ধুমণির হরিণ আহ্বান। সিন্ধুমণি কার হাতে তীরবিদ্ধ হন? উত্তর হবে রাজা দশরথের হাতে সিন্ধুমণি তীরবিদ্ধ হন। তারপর হচ্ছে
এসব আমারই হবে একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখিটি কী কী তার হবে বলে ভাবে। তো ঘর, জানালা, টেবিলের ফুলদানি এবং বই খাতা এই সবই তার হবে বলে ভাবে। 6 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লিখতে হবে। 2 × 2 = 4। 6-এর 1 নম্বর দাগে সিন্ধু মুনির হরিণ আহ্বান কবি কীভাবে শুনেছেন? তো সিন্ধু মুনি তার অন্ধ পিতামাতার জন্য নদী থেকে জল আনতে গিয়েছিলেন। দূর থেকে কলসিতে জল ভরা শব্দ শুনে রাজা দশরথ হরিণ জল খাচ্ছে বলে ভুল করেন। তিনি শব্দভেদী বাণ ছুড়ে সিন্ধুমুনিকে হত্যা করেন। নিজের অজান্তে সিন্ধুমুনি যেমন নিজের মৃত্যুকে ডেকে এনেছিলেন, তেমনি নদীতে জলপানরত হরিণও যেন তার অজান্তেই জলপানের শব্দে মৃত্যুদূত চিতাকে ডেকে এনেছে বলে কবির মনে হয়েছে। তারপর দেখো 6-এর 2 নম্বর, হয়তো ভাবে চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন? তো কবির মনে হয় যে কৌতূহলী দৃষ্টি নিয়ে চেয়ে থাকা চড়ুইটি হয়তো ভাবছে কবি মারা গেলে কবির ঘরদোর, জানালা, টেবিলে রাখা ফুলদানি, বই খাতা সব তার হবে। 6-এর 3 নম্বর, ময়ূর মরেছে পণ্যে এই কথার অন্তর্নিহিত অর্থ কী? তো মানুষ সৌন্দর্যের পূজারী, আবার এই মানুষের লোভ অন্তহীন। মানুষের লোভের পরিণতিতে অপরূপ সুন্দর ময়ূরকে হত্যা করা হয়, আর তার মাংস আর পালকের জন্য পণ্য হিসাবেই তাকে শিকার করা হয়। নেক্সট হচ্ছে দেখো 6-এর 4 নম্বর দেখো, মনের সঙ্গে বোঝাপড়ার পর কী করা আবশ্যক? তো মনের সঙ্গে বোঝাপড়ার পর হৃদয় উন্মুক্ত করে সমস্ত তফাৎ পার্থক্য ভুলে সব কিছুর মধ্যে আনন্দ মঙ্গল খুঁজে নেওয়া আবশ্যক। এরপর 7 নম্বর থেকে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর অতি সংক্ষেপে লিখতে হবে। এখানে প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 7-এর 1, অপুদের বাড়ি হইতে কিছু দূরে খুব বড় অশ্বত্থ গাছ ছিল। গাছটির দিকে তাকিয়ে অপু কী ভাবত? তো দূরের কোনো দেশের কথা ভাবত অপু, ঠিক আছে, গাছটির দিকে তাকিয়ে। 7-এর 2 নম্বর, অপুর বাবা ও মায়ের নাম কী ছিল? তো অপুর বাবার নাম ছিল হরিহর, মায়ের নাম ছিল সর্বজয়া। মহাভারতের অপুর সবচেয়ে প্রিয় চরিত্র কোনটি? তো কর্ণ হচ্ছে মহাভারতের অপূর্ব সবচেয়ে প্রিয় চরিত্র। মায়ের কাছ থেকে অপূর্ব কার লেখা রামায়ণ মহাভারত শুনত? তো কাশিরাম দাসের মহাভারত শুনত। এরপর যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কী করত? তো গাছের ডালকে অস্ত্রের মতো হাতে নিয়ে ঘুরে বেড়াতো। 7-এর 6 নম্বর হচ্ছে অপুদের বাড়ির পাশে কার ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল? তো নীলমণি রায়ের ভিটা জঙ্গলে পরিণত হয়েছিল। 8 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে যে কোনো 4টি। 1 × 4 = 4। বিবেকানন্দ শব্দটি এসেছে বিবেকানন্দ শব্দটিতে আছে এখানে 2টি মুক্তদল, 3টি রুদ্ধদল। 3টি মুক্তদল, 2টি রুদ্ধদল, 4টি মুক্তদল, 1টি রুদ্ধদল, 4টি রুদ্ধদল, 1টি মুক্তদল। তো বিবেকানন্দ এখানে দেখো কটি মুক্তদল রয়েছে, কটি রুদ্ধদল রয়েছে? বিবেকানন্দ টোটাল 5টা দল এখানে রয়েছে, ঠিক আছে। যে দলের শেষে স্বরধ্বনি থাকা সেটা মুক্তদল, আর যার শেষে স্বরধ্বনি থাকে না সেটা হচ্ছে রুদ্ধদল। তো দেখো বি এখানে স্বরধ্বনি রয়েছে, বি এখানেও স্বরধ্বনি রয়েছে, বিবে হয়ে গেল, ঠিক আছে। কা এখানেও স্বরধ্বনি রয়েছে, বিবেকা। তারপর হচ্ছে কি বিবেকা নন, ঠিক আছে। নন এখানে স্বরধ্বনি নেই, দ এটা এখানে স্বরধ্বনি আছে, অর্থাৎ 4টি এখানে মুক্তদল, ঠিক আছে, 4টি কিন্তু মুক্তদল এবং 1টি রুদ্ধদল রয়েছে। তো আমাদের অপশন গয়টা সঠিক উত্তর হবে এখানে, ঠিক আছে। 4টির শেষেই স্বরধ্বনি আসছে, শুধুমাত্র একটার শেষে স্বরধ্বনি আসছে না, সেখানে ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে। তো এটা হবে 4টি মুক্তদল, একটা হচ্ছে রুদ্ধদল। টোটাল এখানে 5টি দল রয়েছে। এরপর 8-এর 2 নম্বর হচ্ছে রাইখা থেকে রেখে। এক্ষেত্রে ঘটেছে ধ্বনি, মধ্য সরলভ, অন্ত সরলভ না অভিশ্রুতি? তো রাইখা থেকে রেখে এটা হচ্ছে অভিশ্রুতির একটি উদাহরণ। 8-এর 3 নম্বর মুক্তা থেকে মুকুতা, এক্ষেত্রে ঘটেছে আদি স্বরাগম, তারপর মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম না মধ্য ব্যঞ্জনাগম? তো মুক্তা থেকে মুকুতা এখানে মধ্য স্বরাগম হয়েছে, ঠিক আছে, মাঝখানে এই যে হ্রস্ব স্বরধ্বনির আগমন হয়েছে। বরফ শব্দটিতে আছে দুটি দল রুদ্ধদল আর মুক্তদল, 3টি দল মুক্তদল রুদ্ধদল, 2টি দল রুদ্ধদল, 2টি দল মুক্তদল রুদ্ধদল। তো বরফ এখানে কটি দল রয়েছে? রফ, ঠিক আছে, 2টি দল রয়েছে, একটা মুক্তদল একটা রুদ্ধদল, ঠিক আছে। এটা মুক্তদল আর রফ এটা হচ্ছে রুদ্ধদল, যার শেষে স্বরধ্বনি নেই সেটা রুদ্ধদল। এখানে হবে 2টি দল রয়েছে, একটা হচ্ছে মুক্তদল একটা হচ্ছে রুদ্ধদল। তারপর দেখো স্কুল থেকে স্কুল, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো আদি স্বরাগম, অন্ত ব্যঞ্জনাগম, অপিনিহিতি, স্বরসঙ্গতি। তো স্কুল থেকে স্কুল এটা কী হবে? আদি স্বরাগম, ঠিক আছে। তারপর 9 নম্বরের নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 1 × 6 = 6। 9-এর 1 নম্বর থেকে সমীভবন কাকে বলে? উদাহরণ দাও। দেখো
বা যুক্ত বা বিযুক্ত ব্যঞ্জনধ্বনি পরস্পরের প্রভাবে সম ব্যঞ্জনে পরিণত হলে তাকে সমীভবন বলে, যেমন চন্দন থেকে চন্দন। এরপর 9-এর 2 নম্বর, রুদ্ধ দল কাকে বলে উদাহরণ দাও। যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে রুদ্ধ দল বলে, যেমন চক চক। এখানে চক চক দুটোই কিন্তু রুদ্ধ দল, এর শেষে ব্যঞ্জনধ্বনি আছে, স্বরধ্বনি নেই। 3-এর 2 নম্বর, গৃহ যোগে ভিক পায় না এই প্রবাদটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। তো দেখো, শ্যামল এত পরোপকারী মানুষ অথচ পাড়ার লোক তাকে কোনো সম্মানই দেয় না, একেই বলে গৃহযোগী ভিক পায় না। 9-এর 4 নম্বর, অপিনিহিতে কাকে বলে উদাহরণ দাও। শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্ব ধ্বনি থাকলে তা যখন নির্দিষ্ট স্থানের আগেই উচ্চারিত হয় তখন তাকে অপিনিহিতি বলে, যেমন কোরিয়া থেকে কইরা, এখানে হ্রস্বইকার দেখো আগেই উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, কইরা। এরপরের প্রশ্ন হচ্ছে 9-এর 5 নম্বর, ব্যাকরণের দল শব্দটির অর্থ লেখো। তো ব্যাকরণের দল শব্দের অর্থ হচ্ছে অক্ষর, ধ্বনি লোপের একটি উদাহরণ দাও। তো অলাভ থেকে লাভ, এখানে ধ্বনির লোপ হয়েছে, ঠিক আছে, অধ্বনির লোপ এখানটা হয়েছে। এরপর হচ্ছে প্রবাদটিকে সার্থক বাক্যে প্রয়োগ করো। এক হাতে তালি বাজে না। তো দুজনেরই সমান দোষ আছে, কারণ এক হাতে কখনো তালি বাজে না। এইভাবে আমরা লিখলাম এই বাক্যটিকে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার। 2 নম্বর সেট আমরা আলোচনা করলাম, সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। এটা 2 নম্বর সেট দিলাম। এরপরে কিন্তু আরও তোমাদের কয়েকটি সেট দেওয়া হবে, টোটাল 4-5টি সেট দেবো। প্রতিটা সেট তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষায় এই সেটগুলোর মধ্যে থেকে দেবে তোমরা প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, আর যদি এই সমস্ত প্রশ্নদের পিডিএফগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। ওকে, এবং আর ইনস্টল করতে হবে তোমাদের অ্যাপটিকে। প্রথমে ইনস্টল করার পর এখানে রেজিস্টার করে নিতে হবে, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট, মানে এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি, নিজের এরিয়ার নাম লিখবে, আর নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে দেবে একটা, ঠিক আছে, যে তোমরা মনে রাখতে পারবে সেরকম পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্টার করবে। পরের বার লগ ইন করার সময় এখানে এই যে ফোন নাম্বার এখানে দিয়েছে, সেই সেম ফোন নাম্বার আর সেম পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে, এখান থেকে এভাবে লগ ইন করবে। আর যারা আগের থেকে ইনস্টল করে রেখেছো অ্যাপটিকে, তারা অবশ্যই অ্যাপটিকে আপডেট করবে, এবং অ্যাপটিতে অবশ্যই তোমরা একটা এখানে 5 স্টার রেটিং দিয়ে এখান থেকে পোস্ট করবে, ঠিক আছে, এভাবে পোস্ট করে দেবে। তো অ্যাপটি তোমরা কীভাবে ব্যবহার করবে আমি এখান থেকে ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাপটিকে ওপেন করার পর তোমরা এখানে প্রথমে স্ট্রিমগুলো সিলেক্ট করবে। ওপের এই অপশানে দেখা যাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করে এখানে এই যে 5, 6, 7 এর রয়েছে, এগুলো তোমাদের এইভাবে সাদা হয়ে থাকবে। তো তোমরা কী করবে, এখানে ট্যাপ করে এগুলোকে এইভাবে সিলেক্ট করে নিয়ে সবগুলোকে সিলেক্ট করবে। তাহলে কী হবে, সমস্ত ক্লাসের কোর্সগুলো তোমরা দেখতে পাবে। তবে যে কোনো একটি ক্লাস যদি তোমরা সিলেক্ট করো, শুধুমাত্র সেই ক্লাসের কোর্সটাই দেখতে পাবে। তাই তোমরা সবগুলো সিলেক্ট করবে, তাহলে কিন্তু সমস্ত ক্লাসের কোর্সগুলো দেখতে পাবে। তোমরা নিচে দেখো এখানে সেভ চেঞ্জ যেটা রয়েছে, এখানে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করবে, ঠিক আছে। তাহলে দেখো তোমাদের সামনে কোর্সগুলো সমস্ত খুলে যাবে, এবং নিচে যে এই একটা অংশ হচ্ছে এটা তোমরা এখান থেকে কেটে দেবে। এরপর এখানে অল কোর্সে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো এখানে দেখতে পাবে। এখানে পেড কোর্সে মানে তুমি যে কোর্সটা কিনবে সেই কোর্সটা এখানে দেখতে পাবে। তারপর এখানে লাইভ ক্লাস যখন হবে তখন এখানে দেখতে পাবে। এখানে ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ফ্রি কোর্স রয়েছে, এখানে ইবুক থাকবে, এখানে ডেইলি কুইজ থাকবে, ঠিক আছে। আর নিচে এগুলো রয়েছে পেড কোর্স রয়েছে, যে কোনো ক্লাসে তুমি এখান থেকে নিতে পারো কোনো কোর্স, ঠিক আছে। যেমন যদি তোমরা ক্লাস 8-এর কোর্সটা নিতে চাও, তাহলে ক্লাস 8-এর কোর্সটা আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, ক্লাস 8-এর এটা হচ্ছে 9-এর কোর্স, এটা হচ্ছে ক্লাস 7-এর, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ক্লাস 8-এর। দেখো, ক্লাস 8-এর এই যে কোর্সটা আমার এখানে অলরেডি পারচেস করা আছে, ঠিক আছে। তো আমি তোমাদের ক্লাস 7টা দেখিয়ে দিচ্ছি কীভাবে পারচেস করতে হয়। দেখো, এখানে বাই নাওতে ক্লিক করে কিন্তু বাই নাওতে ক্লিক করে এখান থেকে বাই করতে পারবে। এটা 299 এখানে প্রাইস দেওয়া রয়েছে, ঠিক আছে। মানে বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, তোমাদের সায়েন্স এবং ইংলিশ এই সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার থাকবে, প্লাস মডেল কোশ্চেন পেপার সেট থাকবে 5টা, ঠিক আছে, তারও বেশি থাকতে পারে, এবং প্রত্যেকটা সেটের আনসার দেওয়া থাকবে, এবং সঙ্গে প্র্যাকটিস সেট দেওয়া থাকবে অনেকগুলো, ঠিক আছে। এইগুলো সব দেওয়া থাকবে এই কোর্সের মধ্যে, এবং টেস্ট দেওয়া থাকবে। যদি তুমি এই কোর্সটার ডিটেলস দেখতে চাও, এই প্লে লিস্টে ক্লিক করতে হবে। এখানে দেখো ডিটেলসগুলো দেখা যাবে। এখানে বাই নাওতে ক্লিক করে বাই করতে পারবে। তাছাড়া এখানে কন্টেন্টে যদি ক্লিক করো, কন্টেন্টে ক্লিক করে এখানে দেখো ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্টে 2026, এখানে যদি আমি ক্লিক করি, এখানে বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ, ম্যাথ সব কিছু এখানে রয়েছে। যে কোনো একটি সাবজেক্টে যদি আমি ক্লিক করি, প্রথমে আসবে আমাদের পিডিএফ, তারপরে পিডিএফে ক্লিক করলে এখানে সমস্ত দেখো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার, মডেল কোশ্চেন পেপার, প্র্যাকটিস সেট, এগুলো সব দেওয়া থাকবে। এখান থেকে তুমি পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। এখান থেকে প্রথমে তোমাকে বাই করতে বলছে, বাই করতে হবে, তারপর তুমি এগুলোকে ডাউনলোড করে নিতে পারবে। এবং তারপর দেখো ভিডিওস রয়েছে, ভিডিওসগুলো তুমি এখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে, ঠিক আছে। এইভাবে যে কোনো ক্লাসের কোর্স কিন্তু তোমরা দেখতে নিতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্লাস 7-এরটা আমি দেখিয়ে দিলাম। আর ক্লাস 7, 8-এর দেখো আমার এখানে অলরেডি পারচেস করা আছে। তো আমি এখানে যদি কন্টেন্টের উপরে ক্লিক করি, তাহলে দেখো কী কী আছে আমি এখানে দেখে নিতে পারবো, ঠিক আছে। জাস্ট এখানে আমি ক্লিক করলাম, এখানে বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি এই সবগুলো রয়েছে, ঠিক আছে। আমি সায়েন্স যদি ক্লিক করি, সায়েন্সে ক্লিক করার পর দেখো প্রথমে রয়েছে পিডিএফে ক্লিক করলে এই পিডিএফগুলো আমি এখান থেকে কিন্তু সব ডাউনলোড করে নিতে পারবো। প্রথমে রয়েছে ভিউ পিডিএফে ক্লিক করলে তুমি এখান থেকে
অ্যাপের মধ্যে দেখতে পাবে, আর ডাউনলোডে ক্লিক করলে এখানে তোমার পিডিএফটা নিজের ফোনে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপর রয়েছে দেখো ভিডিও রয়েছে, ভিডিওগুলো তুমি এখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পাবে, ঠিক আছে। সমস্ত চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো রয়েছে সমস্ত প্রতিটা অধ্যায়ের তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য এগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে। তাছাড়া এখান থেকে এখানে একটা অপশন দেওয়া আছে আপনার ডাউট পুছো, অর্থাৎ তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি এখানে ক্লিক করে তোমার প্রশ্নটা লিখে, ঠিক আছে, সেন্ড করে দিলেই কিন্তু এখানে চলে আসবে। তারপর তুমি তোমার যে প্রশ্নের যে উত্তর সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হবে, ওকে। তো এই অ্যাপটিকে তোমরা কীভাবে ব্যবহার করবে সেটা আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম। যদি আমাদের চ্যানেল নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো কোর্সে তোমাদের প্রয়োজন হয়, কোর্সগুলো তোমাদের ফ্রি এবং পেইড কোর্স যেগুলো রয়েছে চাইলে তোমরা এখান থেকে কিন্তু নিতে পারো, ঠিক আছে। চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখবে। তো আজকে আমি এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।